আমাদেরকে দেখে হয়তো আপনাদের মনে হতেই পারে আজ আমরা কোথায় যাচ্ছি, আর হাতেও দেখছেন অনেকগুলো টাকা। চলুন যেতে যেতে আপনাদেরকে সবকিছুই বলছি। কিন্তু এদিকে রিকশাওয়ালা মামার ভাড়ার চাহিদা শুনে রায়হান ভাইয়ের মাথায় হাত। চরম দর কষাকষির মধ্য দিয়ে একটি রিক্সা ঠিক করে উঠে পড়লাম সেই রিক্সাতে। রিক্সা করে টুকটুক করে চলে যাচ্ছি আমি আর রায়হান ভাইয়া। রায়হান ভাইয়ের পরিচয়টা দিতে তো ভুলেই গিয়েছি, উনি মূলত আমার অফিসের সহকর্মী। আমরা চমৎকার খাবার নেওয়ার জন্য বের হয়ে পড়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা মূলত যাচ্ছি ইফতারির খাবার সংগ্রহ করার জন্য। আমরা চলে এসেছি অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে ঢুকে আমরা সরাসরি চলে গেলাম রিসিপশনে। যেহেতু আমাদের খাবার আগে থেকেই অর্ডার করা ছিল, তাই ওখান থেকে টোকেন নিয়ে চলে গেলাম খাবার সংগ্রহ করার জন্য। গিয়ে দেখি তারা আমাদের খাবার রেডি করায় ব্যস্ত। সুন্দর করে খাবারগুলো মরগীকরণ করে তুলে দিল আমাদের হাতে। আমরাও আর দেরি না করে সাথে সাথেই রওনা দিয়ে দিলাম অফিসের উদ্দেশ্যে। খাবারগুলো দেখতে দারুণ মুখরোচক ছিল, কিন্তু এবার দেখতে হবে খাবারের স্বাদ কেমন সেটা। তাদের থেকে আমরা যতটা সুন্দর সার্ভিস আশা করেছিলাম ঠিক তেমন তাদের সার্ভিস নয়। বেশ একটা খাওয়া হবে ভাইয়া। আমরা অফিসে এসেছিলাম তেসলাতে করে, ঝড়ের গতিতে, কারণ ইফতারির আর 30 মিনিট বাকি। রায়হান ভাইয়া আনন্দের সাথে দৌড়ে দৌড়ে 2 ডালা খাবার নিয়ে চলে যাচ্ছে অফিসের দিকে, কিন্তু তার আগে আমরা নিচ থেকে কিনে নিলাম একটি কোকের সাথে পেয়ে গেলাম আরো একটি গ্লাসটা ছিল একদমই ফ্রি। ইফতারি নিয়ে টুক করে ঢুকে পড়লো রায়হান ভাইয়া অফিসের মধ্যে এবং উকিসুকি দিয়ে দেখতেছিল সবাই কোথায় আছে। খাবারের গন্ধ পেতে না পেতেই সবাই এসে হাজির। খাওন দেখে মাথাটা নষ্ট, ডালা দেখে উপর হয়ে পড়ছে। ডালাটা ছিল মস্ত বড়, খাবারও কম নয়, কিন্তু আমরা ভিডিওতে যেমন খাবার দেখে এখানে অর্ডার করেছিলাম তার থেকে কিছুটা কম মনে হয়েছে খাবার। তারপরে শুরু হলো খাবারগুলো সবাইকে ভাগ করে দেওয়ার পালা। এই ভাগ করে দেওয়ার দায়িত্বে ছিল আমাদের বকুল দাদা ও তহমিনা আপু। সবাই সবার জায়গা থেকে টুকটাক কাজ করতেছিল, কারণ ইফতারির আর বেশি সময় বাকি নেই। খাবারগুলো সব রেডি করে আমরা সবাই বসে পড়লাম খাবার সামনে নিয়ে। এই খাবারটা হলো গিয়ে রায়হান ভাই, ঠিক আছে? ছোট মানুষ তো ছোট ছোট জিনিস খায়। রায়হান ভাই খাবার থেকে অনেক দূরে। রায়হান ভাইয়ের ঠিক সামনে আমি বসে আছি খাবার হাতে নিয়ে। তারপরে এখানে আপুরা বসে আছে মোনাজাত ধরে সবাই। বুঝছেন ভাই, এমন ক্ষুধা লাগছে বুঝছেন, এই খাবার সামনে আজান দিতে দেরি করতেছে। তারপরে করছে কি, যেই আজান দিছে খেজুর এরকম মুখের মধ্যে দিয়া টান দিয়া মুখের মধ্যে আটি দিয়া তারপরে এই যে খেজুরের বাইরের অংশ বাইরে ফেলাই দিছি।